10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আগামী 10ই মার্চ ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দিল তৃণমূল। সন্দেশখালী কাণ্ডে ওই মুহূর্তে উত্তপ্ত রাজ্য, অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে দলকে অক্সিজেন যোগাতে তাই ব্রিগেড চলোর ডাক দিল ঘাসফুল শিবির। রবিবার দলের তরফ থেকে ব্রিগেড সমাবেশের পোস্টার প্রকাশ করা হয়েছে। এই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে শেষ সভা করেছিল তৃণমূল। সেবার বিজেপি বিরোধী দলের নেতাদের নিয়ে আসা হয়েছিল। 5 বছর পর আবার ব্রিগেডে সভা করছে তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সন্দেশখালীর পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গত মাসে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ব্রিগেডে সমাবেশ করেছিল। সেই সমাবেশে জনসমাগম তুমুল আলোড়ন ফেলেছিল রাজনৈতিক মহলে। বামকর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল ময়দানে। লাল সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় মহানগরের নানা দিক। অন্যদিকে তৃণমূলের ব্রিগেড সমাবেশের দুদিন আগে 8ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাতের কাছারি ময়দানে সমাবেশ করবেন তিনি। সেই সমাবেশে উপস্থিত থাকবেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টায় 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক, তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা। আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকের কত তারিখ? 25 তারিখ। 4 দিনে এই মাস শেষ। 29 তারিখের মাস, 29 দিনের মাস, কার্যত 2 সপ্তাহর কম সময়। তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নিজেরা সবাই থাকবো, সাংসদ বিধায়ক সকলে থাকবে। এবং কিভাবে 2 বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে, ডিটেলস আমরা ব্রিগেডে দেখাবো। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন।